ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার এনায়েতপুর বাজার, যেখানে পার্থক্য নেই শীত, বর্ষা, গ্রীষ্মকালের। বছর জুড়ে বিক্রি হয় লেবু। লেবুর বাজারটা চালু হয়েছে ধরেন 15 থেকে 20 বছর ধরে আর কি। মোটামুটি এখন মনে করেন 5-7 বছর ধরে বেশি চালু হয়েছে। এই লেবুর বাজারটা প্রথম অবস্থায় শুরু করি 2009 সাল থেকে। মানে কিছু কিছু লেবু আমদানি হইতো, পরে কৃষক যখন লাভবান হইলো এটা দেখা, তখন মানে সবাই এটা মোটামুটি করা শুরু করলো। এই বাজারটা দীর্ঘদিন ধরেই অনেক মানে বাংলাদেশের মধ্যে এখন বর্তমানে নাম করা হয়ে গেছে, লেবুর বাজারের জন্য বিখ্যাত হয়ে গেছে। ভালুকা, ঘাটাইল, মধুপুর ও সখীপুর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে লেবু নিয়ে প্রতিদিন এই বাজারে আসেন চাষিরা। কেউ আসেন ভ্যান নিয়ে, কেউ আবার অটোরিকশায়। এরপর খোলা মাঠ ভরে ওঠে লেবুতে। বিক্রি শুরু হয় দুপুর 2টায়। দাম নিয়ে চলে তর্ক বিতর্ক। এই কর্মযজ্ঞ চলে সন্ধ্যা পর্যন্ত। এইখান থেকে লেবু সিলেট যায়, বরিশাল যায়, চিটাগাং যায়, আপনার কুমিল্লা যায়, টাঙ্গাইল যায়, উত্তরবঙ্গে যায়। এখানে মনে করেন সর্বোচ্চ বিক্রি হয় রমজান রোজার মাসে। তাতে মনে করেন 1 কোটি 1.5 কোটি পরিমাণ বিক্রি হয় আর কি, আনা নেওয়া করে। আমার বেশ কিছু লাভবান হয়েছি। এখন এই বাজারে মাল বেশি, বাজার কমিটিও বলা, সব দিকে বলা, বিক্রিতেও বলা। স্থানীয় ব্যবসায়ীরা জানান, লেবুকে কেন্দ্র করে গতি আসছে এনায়েতপুরের অর্থনীতিতে। উন্নত হচ্ছে আর্থসামাজিক অবস্থা, বদলে যাচ্ছে স্থানীয়দের ভাগ্য। দূর দূরান্ত কেউ মনে করেন পাইকার আইয়া মনে করেন মাল কিনে নিয়ে যায়। ট্রেন থেকে মাল মনে করেন 40-50 গাড়িও যায় সময় সময়, আবার মনে করেন 5-10 গাড়িও যায়। বিভিন্ন একক সিজন 1-1.5 কোটি পর্যন্ত হয় রমজান রোজার মাসে। এরপরে আবার মনে করেন যে 2-4, 10, 20, 50 এরকম আছে। 56 ডিসিম জায়গা করছি, লেবুর বাগান লাগাইছি। 3 বছর ধরে লেবু বেচতেছি। রোজা সিজনে 40-50 হাজার টাকা করে দিয়েছি। তারপর আবার যে রোজা ছাড়াইয়া এটা মনে করেন যে 3000, 2500, 2000 এমন করে বস্তা দিচ্ছি। আবার যেসব সস্তা হয়ে যায় এসব আবার 1000, 1200, 800 এরকম বস্তা দিচ্ছি। আমাদের এলাকায় আগে খুব দরিদ্র এলাকা আছে, খুব মানে আত্মীয় করবা ছিল না, মানে দরিদ্র এলাকা। এখন মোটামুটি এই লেবুর ফসল লেবু কইরা মানে 12 মাসি মোটামুটি একটা টাকা ওরা আটাইতে পারে। এখানে কোনো মানে মোটামুটি সচ্ছল হয়ে গেছে সবাই। সারা বছর বিক্রি হলেও দেশ জুড়ে তীব্র গরমের কারণে এবার লেবুর চাহিদা অনেক বেশি। প্রতিবেশী বিভিন্ন উপজেলার পাশাপাশি লেবু কিনতে এই বাজারে ভিড় করেন ঢাকা, গাজীপুর, বরিশাল, খুলনা, সিলেট, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ সহ বিভিন্ন জেলার পাইকারি ব্যবসায়ী। সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে অভ্যন্তরীণ অর্থনীতিতে এই বাজার আরও বড় ভূমিকা রাখবে বলে মনে করে কর্তৃপক্ষ। এই এলাকার লেবু চাষি আছে, আমি এদের কাছ থেকে দাম দর করে কিনে নেই। বস্তা চুক্তি আর কি। একটা বস্তার ভিতরে আপনার অনুমানিক 15 থেকে 1600 লেবু আছে, কিন্তু এটা আপনার লেবুর সাইজ অনুযায়ী। আমরা মোটামুটি এই যারা বরিশাল, খুলনা এরা ফারাকতে আসে, এবারে আমরা অনেক সুযোগ সুবিধা দিই। আমরা যারা বাজারের দায়িত্বে আছি, এবারে মানে এই বাজারে 10-20 লাখ টাকা আতুনিয়া লেবু কিনবো, কোনোদিন এইরকম রেকর্ড নাই যে এইখান থেকে 5টা টাকা হারানি গেছে। আর এরকম কোনো গ্যাদারিংও নাই এই বাজারে। আমাদের এনায়েতপুর বাজারে আমরা মোটামুটি সবাই সচেতন যে এইটার জন্য যে কোনো ব্যাপারে যে হয়রানি না হয়, কোনো সন্ত্রাসী মুক্ত এই বাজারটা আর কি। যাতায়াত ব্যবস্থা মোটামুটি ভালোই, সব দিক দিয়ে ফাঁকা রাস্তা আছে। এরপরে মনে করুন যে কিছু কিছু কাঁচা রাস্তা আছে, এটা মনে হয় সম্ভবত যদি সরকারিভাবে যদি আমরা করে তাহলে মোটামুটি এটা হয়ে যাবে।